2022 সালের ফেব্রুয়ারি মাসটা ছিল যেন একটা অভিশাপের মতো। এই মাসেই পরপর ভারতীয় সঙ্গীত আকাশের তিনটি বিরাট নক্ষত্র পতন ঘটে। প্রথমে লতা মঙ্গেশকর, তারপর সন্ধ্যা মুখার্জি এবং বাপ্পি লাহিড়ী। 6ই ফেব্রুয়ারি সকলকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে তাঁর কণ্ঠের সুমধুর গানগুলি আজও বেজে চলেছে ভক্তদের হৃদয়ে। মাত্র 13 বছর বয়সে বাবাকে হারানোর পর মাস্টার বিনায়কের হাত ধরে ফিল্মি প্লেব্যাকের জগতে এসেছিলেন লতাজি। 1942-এর মারাঠি ছবি কিতি হাসালে প্রথমবার গান গেয়েছিলেন তিনি, তবে গানটি পরে ছবি থেকে বাদ দেওয়া হয়। এরপর সেই বছরই পহেলি মঙ্গলাগড় ছবিতে নাতালি চৈত্রাচি নাভালাই গানটি গেয়ে নিজের কেরিয়ার আরম্ভ করেন তিনি। এরপর জীবনের অন্তিম পর্যায়ে না আসা পর্যন্ত লতাজির গানের সফর থামেনি। দীর্ঘ 8 দশকের কেরিয়ারে 36টি ভারতীয় ভাষা এবং বহু বিদেশি ভাষাতেও গান গেয়েছেন তিনি। পেয়েছেন ভারতরত্ন, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, পদ্মবিভূষণ সহ অগন্তি পুরস্কার ও সম্মাননা। 2014 সালে AR রহমানের সঙ্গে তাঁর মিউজিক অ্যালবামের জন্য লাভলি গানটি গাওয়ার পর গান রেকর্ড করা প্রায় ছেড়েই দিয়েছিলেন লতাজি, কারণ বয়সের ভারে আর নানা রকম শারীরিক অসুস্থতার জন্য আর পেরে উঠছিলেন না তিনি। সরেই এসেছিলেন গানের জগৎ থেকে। তবে 2019 সালে মৃত্যুর বছর তিনেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে দেশ ও জওয়ানদের জন্য তৈরি করা একটি গান তিনি না রেকর্ড করে থাকতে পারেননি। বয়সের ভার, অসুস্থ শরীর নিয়েও গানটি গেয়েছিলেন লতাজি। সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি, सौगंध मुझे इस मिट्टी की, मैं देश नहीं मिटने दूंगा। গানটি লিখেছিলেন প্রসূন যোশী, সুর দিয়েছিলেন ময়ূরেশ পাই। এরপর আর কোনো নতুন গানে শোনা যায়নি লতাজির কণ্ঠ। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।